আমার তো একটা কথা মনে পড়ছে, কই হইলে তো নবীজি একদিন সাহাবার মাঝে তিনি বলতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের চেহারার দিকে তিনি তাকাবেন না, মানে মায়ার দৃষ্টিতে করে তিনি তাকাবেন না। তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, হে নবী আমার, এই 3 শ্রেণীর ব্যক্তি কে কে আপনি বলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, 1 নম্বরে হলো যেই পুরুষগুলা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারার দিকে দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তাকাবেন না। তো 2 নম্বরে বললেন যে আল্লাহ রসুল বললেন, যেই মানুষ কোনো কিছু দান খয়রাত করে, মানে মানুষকে খোঁটা দেয়, বিশেষ করে মহিলারা, আমি তোমার এটা দিছিলাম, এইটা করছিলাম, ওইটা করছিলাম, তোমার এই দিন উপকার করলাম, আচ্ছা বুঝলা লিছো তুমি, এইরকম কথা কিন্তু বেড়াইতে বেশি কো। তো এইরকম কথা কই না যারা খোঁটা দেয়, নবীজি কইতেছে কাল কিয়ামতের ময়দানে এই মানুষটার চেহারার দিকে মায়ার নজরে আল্লাহ তাকাবেন না। এবার 3 নম্বরে হলো যেই মানুষটা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে, যেমন মনে করেন একটা পণ্য, মানে একটা জিনিস, একটা এই মনে করেন এই মাইকটাই, যে বোমাটা কিনে আনছে, এবারটা মনে করেন 1000 টাকা, এবারটা কইছে আল্লাহর কসম, আল্লাহর কসম ভাই আপনি কালে আমার পরিচিত মানুষ, এলে গিয়ে মাগনা ঢেলাই দিয়েছি, একবারে কিনা দামে, লাভটাপ কিচ্ছু করতেছি না, আপনি কিনা দামে আপনি আমার তিনি জ্ঞান। এইরকম মিশা কথা কইয়া যারা ব্যবসা করে, নবীজি কইতেছে তাদের চেহারার দিকেরও কাল কিয়ামতের ময়দানে মায়ার দৃষ্টিতে আল্লাহ তাকাবেন না। এই 3 শ্রেণীর মানুষের চেহারার দিকে নবীজি কইতেছে কখনো আল্লাহ তাদের চেহারার ভিতরে মায়ার নজরে তাকাবেন।